اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, মানুষ অন্যের মুখাপেক্ষী কখন হয়, অন্যের কাছে হাত কখন পাতে? প্রিয় দর্শক, একজন মানুষ যখন খুব অভাবের মধ্যে পড়ে যায়, একটার পর একটা বিপদ যখন তার জীবনে আসতে থাকে এবং সে যখন কঠিন বিপদগ্রস্ত হয়ে পড়ে, তখন সে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যায়, এমন একটি পরিস্থিতির মধ্যে পড়ে যায়, তার ওই পরিস্থিতি তাকে অন্যের মুখাপেক্ষী হতে বাধ্য করে দেয়, অন্যের কাছে হাত পাততে তাকে বাধ্য করে দেয়। কিন্তু মানুষ এটা পছন্দ করে না, মানুষ এটা চায় না, মানুষ এটাকে অপমান মনে করে। আর সত্যই মানুষের কাছে মুখাপেক্ষী হয়ে থাকা এটা একটা বিরাট অপমান এবং লাঞ্ছনাকর। মানুষ পছন্দ করে স্বনির্ভর হতে, কারো কাছে হাত পাতবো না, কারো মুখাপেক্ষী হব না। আমার জীবনে যখন কোনো প্রয়োজন আসবে, সেই প্রয়োজনটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে নিজে থেকেই যেন আমরা সেটা পুরো করে দিতে পারি। কারো মুখাপেক্ষী না হয়ে আমরা যেন সেই প্রয়োজনটা পূরণ করে নিতে পারি, সেই প্রয়োজনগুলো পূরণ করে শান্তিপূর্ণভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারি, সুখে শান্তিতে জীবন যাপন করতে পারি। এটাই হয় মানুষের স্বপ্ন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও চান যে বান্দা ও বান্দি সমস্ত মখলুক হতে অমুখাপেক্ষী হয়ে সে আমার মুখাপেক্ষী হয়ে থাকুক, শুধু সে আমার মুখাপেক্ষী হয়ে থাকবে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি ছোট্ট আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমলটা করলে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অমুখাপেক্ষী করে দেবেন, অর্থাৎ আপনাকে স্বনির্ভর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে আপনাকে অমুখাপেক্ষী করে দেবেন। এটা হচ্ছে এই আমলের সর্বপ্রথম বৈশিষ্ট্যতা। আর দ্বিতীয় নম্বর উপকার হচ্ছে আপনি সর্বদা নিজের নফসের ওপর এবং শয়তানের ওপর সব সময় জয়ী থাকবেন। আল্লাহ পাক সেই ক্ষমতা, সেই তাকত, সেই পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করে দেবেন। নফসের ওয়াসওয়াসা, নফসের কুমন্ত্রণা আপনাকে কিছুই করতে পারবে না, এবং শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের অনিষ্টতাও আপনাকে কিছুই করতে পারবে না। কোনো দিক দিয়ে, কোনো রকম ভাবে শয়তান আপনার ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নফসের ওপর এবং শয়তানের ওপর আপনাকে জয়ী করে রাখবেন, আপনাকে শক্তিশালী বানিয়ে দেবেন। আর তৃতীয় নম্বর ফায়দা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞান, গরিমা, বিবেক, বুদ্ধি, চেতনা এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। আর যে কোনো ভালো কাজে, যে কোনো নেক আমলে আপনি সর্বদা অগ্রগামী থাকবেন, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। ওই গ্রামে যে কোনো ভালো কাজে কোনো মানুষ আপনার আগে যেতে পারবে না, সর্বদা আপনি অগ্রগামী থাকবে। আপনার প্রতিবেশী, আপনার গ্রামবাসী কেউ আপনার আগে যেতে পারবে না, সর্বদা আপনি অগ্রগামী থাকবেন। এই রকম সুযোগ, এই রকম তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনি প্রাপ্ত হবেন। আর 4 নম্বর যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে যে আপনার নাম, আপনার খ্যাতি, আপনার ইজ্জত, সম্মান সর্বত্র ছড়িয়ে পড়বে। এক বাক্যে, এক ডাকে আপনাকে চিনে ফেলবে। এমন সম্মান, এমন ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র ছড়িয়ে দেবেন। তো প্রিয় দর্শক, এই ছোট্ট আমলে এতটা উপকার আপনি লাভ করতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। তো প্রিয় দর্শক, এবার চলুন আমরা সেই মূল্যবান আমলটা জেনে নেই। প্রিয় দর্শক, এই মূল্যবান আমলটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 اسما 100 إلا واحدا। তিনি বলছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক কম 100টা নাম আছে, এক কম 100টা সিফাতি নাম আছে, বৈশিষ্ট্যতাপূর্ণ নাম আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 99 নামগুলো মুখস্থ করে নিতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত নসিব করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার আমরা আমলটায় আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নামের মধ্যে একটি নাম আছে যেটা হলো আল আজিজু। আল আজিজু, আল আজিজু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নামের মধ্যে একটি নাম, যার অর্থ হচ্ছে সকলের ওপর ক্ষমতাবান, তার ওপর কেউ ক্ষমতাবান নেই, তিনি সকলের ওপর ক্ষমতাবান। এই জন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয় আল আজিজু। তো প্রিয় দর্শক, এই সেই মূল্যবান আমল, এই সেই মূল্যবান নাম, যে নামের মাধ্যমে আমরা এতটা উপকার পেতে পারি যদি আমরা এই নামটাকে সঠিকভাবে আমল করতে পারি। তো প্রিয় দর্শক, এবার শুনুন আল আজিজু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মূল্যবান নামটা আমরা কিভাবে আমল করব। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি নামাজ পড়ার পর 41 বার, কবার 41 বার যদি আল আজিজু পড়তে পারে, যদি কোনো ব্যক্তি নামাজের পর 41 বার আল আজিজু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মূল্যবান নামটা পড়তে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম অন্যের অমুখাপেক্ষী হতে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে নেবেন। অর্থাৎ সে কেবলমাত্র আল্লাহর মুখাপেক্ষী হয়ে থাকবে আর দুনিয়ার জীবনে তাকে স্বনির্ভর করে তুলবেন। আপনি এত বড় উপকার লাভ করতে পারেন। তো প্রিয় দর্শক, আপনাদের মধ্যে যারা অভাবের মধ্যে আছেন, খুব বিপদের মধ্যে আছেন, খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মূল্যবান নামটা আপনারা প্রত্যেক দিন নামাজের পর 41 বার করে পড়তে পারেন। আপনার জীবনকে আলহামদুলিল্লাহ স্বনির্ভর করে দেবেন, সচ্ছলতা এনে দেবেন, সুখে শান্তিতে আপনি আপনার জীবনকে যাপন করতে পারবেন, অতিবাহিত করতে পারবেন।